হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, আর সাথে আমার গপু সোনারাও ভীষণ ভালো আছে। তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা লম্বা ভিডিও শেয়ার করছি। তো ভাবলাম আজকে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আমি তো ভীষণ খুশি, আর গপুদের তো অনেক 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 থ্যাঙ্কস জানিয়েছি। তো সেই ভিডিও তোমরা দেখতে পারবে। আর যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো আমি গপুদের কিভাবে সকালবেলা সেবা দিই। তো সকালবেলা আমি একদম ফ্রেশ হয়ে গপুদেরও কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছ, পার্পেল কালারের চাদর দেওয়া বিছানাটা, এটাতে কিন্তু কুট্টুস ঘুমায়। আর এই হলুদ চাদরওয়ালা বিছানাতে কিন্তু ওই বাকি 4জন গপু ঘুমায়। সবাইকে বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠিয়েই আমি আগে যে কাজটা করি সেটা ওদের ফ্রেশ জল খাওয়াই, একদম তুলসী পাতা অবশ্যই দিয়ে। তো জলটা খাওয়ানোটা খুবই দরকার, আর যা গরম পড়েছে। তো সবাইকে জল খাইয়ে এবার কিন্তু ওদের আমি স্নানের জলটা রেডি করব। আর প্রত্যেক দিন আমি যেভাবে স্নানের জলটা রেডি করছি সেটা কিন্তু প্রত্যেক দিন সেভাবে করা হয় না। তো তোমরা দেখতে থাকো। প্রথমে জলের মধ্যে আমি অগুরু নিয়ে নিয়েছি। অগুরুর পর আমি নিচ্ছি গোলাপ জল। এখানে তোমরা চন্দন মাখিয়েও স্নান করাতে পারো বা বেসন মাখিয়েও স্নান করাতে পারো, এতে শরীর আরও ঠান্ডা থাকে। তো আমি চন্দনটা মাখাচ্ছি না, আর দিয়েছি তুলসী পাতা। এবার কিন্তু আমি একে একে সবাইকে স্নান করাতে পারি না। আগে এই 4জনদের স্নান করিয়ে নিই, কারণ স্নানের জায়গাতে আমার অল্প অল্প করে অল্প জায়গাটা, তো সেই জন্য তো একবারে সবাইকে স্নান করানো হয় না। তো সবাইকে আগে স্নান করিয়ে নিচ্ছি। সরি, আমি এখানে 4জন বলেছি, 3জনকে স্নান করাই, আর যে মাটির গোপাল আছে তাকে তো আমি স্নান করাই না। তো সবাইকে এক করে স্নান করিয়ে নিচ্ছি, গা মুছিয়ে নিচ্ছি। একদম ফ্রেশ জলে স্নান করেছে সকাল সকাল। এবার কুট্টুসের পালা, ও স্নান করবে। ও একাই স্নান করে, যেহেতু গামলাটা ওর আন্দাজে একটু ছোটই হয়েছে, ওর হয়ে যায়। ওর সাথে আর যে 3জন থাকে সবাইকে একসাথে হয় না। এবার গা মুছিয়ে ওদের কিন্তু আমি জামা প্যান্ট পরিয়ে দিই। একদম ফ্রেশ জামা কাপড় থাকে, সেই জামা কাপড়গুলো ওদের পরিয়ে দিই। আর আমি কিন্তু রোজের জামা কাপড় রোজ কাচতে পারি না, তো ওদের 2-3 দিন পর পরই কিন্তু আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তারপর একবারে কেচে দিই। তারপর দেখতেই পাচ্ছ তোমরা, জামা পরিয়ে দিচ্ছি। আর এই জামাটা না আমার ভীষণ ভালো লাগে, মানে ওকে আমার মেয়েদেরও জামা কাপড় ভালো লাগে পরাতে, ছেলেদেরও জামা কাপড় ভালো লাগে পরাতে। যখন যেটা মন হয় সেটাই পরাই। তারপরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই চন্দন পরাবে। গরমকালে তো অবশ্যই চন্দন পরানোটা দরকার, যেহেতু খুবই গরম পড়েছে। আর এই ধূপকাঠিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ওদের জন্য নতুন এনেছি। আগেও আমি ইউজ করেছি, কিন্তু এই স্মেলটা আমি ইউজ করিনি। তো এটা হচ্ছে হোয়াইট লিলি, খুবই সুন্দর স্মেল এটার। আর আমরা যে সমস্ত কাঠির ধূপকাঠিগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করা উচিত নয়, সেহেতু যেগুলো বাঁশের তৈরি হয় সেহেতু ব্যবহার করা ওটা উচিত নয়। তো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের দেখানো হয়নি, অবশ্যই পরে দেখতে পাবে তোমরা, যে আমি ওদের সকালবেলা খেতে দিয়েছি চিড়ে দিয়ে, চিনি দিয়ে, জল দিয়ে মেখে দিয়েছি, যাতে পেটটা ওদের ঠান্ডা থাকে। আর এখানে একটু রসনা ছিল, রসনা করে দিয়েছি। জুস তো দিতে পারি না, কারণ আমার জুস আর নেই, তো দিয়েছি। এই হলো আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, রাধে রাধে।